একটা বাইরে থেকে সাপোর্ট, হঠাৎ করে কিছু টাকা পয়সা দিয়ে কেউ আপনাকে হেল্প করলেন, কিংবা আপনি ব্যবসা করতে চাইছেন, পয়সা নেই, এমন একজন মানুষের সঙ্গে পার্টনারশিপ তৈরি হলো, যে মানুষটা আপনাকে পয়সা দিয়ে হেল্প করলেন এবং আপনি খাটলেন, আপনার খাটনি তার পয়সা দুয়ে মিলে ব্যবসা দাঁড়ালো এবং তারপরে কিন্তু জায়গাটা একটা স্টেবল প্ল্যাটফর্মের দিকে এগিয়ে চললো। জ্যৈষ্ঠ মাসে বাড়ি পরিবর্তনের সম্ভাবনা দেখতে পাওয়া যায়। স্বামী কিংবা স্ত্রীর কর্মপ্রাপ্তির সংযোগ তৈরি হতে চলেছে। কর্মক্ষেত্রে বিশেষ কোনো মানুষের সঙ্গে পরিচিত হতে পারেন এবং সেখান থেকে তৈরি হতে পারে নতুন সম্পর্কের জন্ম। অ্যাক্টিভ পলিটিক্স থেকে একটু দূরে থাকাই আপনার জন্য আষাঢ় মাসে কিন্তু ভালো। জীবনে অগ্রগতির ক্ষেত্রে আপনার প্রেমিক কিংবা প্রেমিকার একটা বড় ভূমিকা রয়েছে, এই ঘটনা কিন্তু আপনার সঙ্গে ঘটতে পারে। ভাদ্র মাসে সিংহ রাশি বা লগ্নের মানুষদের বিয়ের কথাবার্তা এগিয়েও পিছিয়ে আসতে হতে পারে। আবার যারা সম্পত্তি বিক্রি করতে চাইছেন, জমি বাড়ি বিক্রি করে আবার একটা কিনতে চাইছেন, তাদের ক্ষেত্রে এই বিক্রি হওয়ার প্রবণতা এটাও কিন্তু বাড়তে দেখতে পাওয়া যাবে। বাড়িতে অতিথি আসতে পারেন, তাদের সঙ্গে বিদেশ যাত্রা, ফরেন ইনভেস্টমেন্ট কিংবা এক্সপোর্ট ইম্পোর্ট নিয়ে আলোচনা করা যেতে পারে। সন্তান তুল্য কোনো ব্যক্তির শরীর স্বাস্থ্য নিয়েও দুশ্চিন্তা বাড়তে পারে, তবে এই সময় কিন্তু সন্তান প্রাপ্তির সম্ভাবনা অনেক অনেক বেশি। পৌষ মাস সিংহের জন্য অত্যন্ত শুভ। শিক্ষা, উচ্চশিক্ষা, গবেষণা ইত্যাদিতে উন্নতি। প্রেমের ক্ষেত্রে বেশ ডেভেলপমেন্ট দেখতে পাওয়া যাবে। বেশ ক্ষমতাশালী কিংবা চাকরি করছেন কিংবা অর্থনৈতিক দিক থেকে সচ্ছল সক্ষম এমন কোনো মানুষের সঙ্গে প্রেমে জড়িয়ে পড়তে পারেন। কোনো একজন মানুষ খুব কষ্ট পাচ্ছিলেন, তার কিন্তু সুস্থ হয়ে ওঠার একটা সম্ভাবনা দেখতে পাওয়া যাবে। ব্যবসার ক্ষেত্রে উন্নতি রয়েছে এবং নতুন ব্যবসা শুরু করার চেষ্টা, এটা বহু সিংহ রাশি বা লগ্নের মানুষদের ক্ষেত্রে দেখতে পাওয়া যাবে। বড় ব্যবসায় অংশগ্রহণ করতে পারেন, মানসিক দিক থেকে অস্থিরতা বাড়বে এবং কিছু কিছু ক্ষেত্রে এমন জায়গায় কম্প্রোমাইজ করতে হবে যেটা আপনার মনের সঙ্গে কোনোভাবেই ম্যাচ করছে না। ঋণ নিতে হলে এমন জায়গা থেকে নিন যেখানে কোনো রকম স্ট্রেস নেই, সঠিক ইন্টারেস্ট রেট যেখানে রয়েছে এবং সমস্ত রকম পেপারস আগে স্টাডি করুন, পড়ুন, তারপরে লোন নিন। নমস্কার, ঋষিবাণী ইনস্টিটিউট অফ ভেদিক অ্যাস্ট্রোলজির পক্ষ থেকে স্বাগত জানাই আজকের জ্যোতিষ আলোচনায়। আমি শান্তনু আপনাদের সঙ্গে। আলোচ্য বিষয় 1433 পরিবর্তন আসতে চলেছে প্রত্যেকটি রাশি, প্রত্যেকটি লগ্নের মানুষদের ক্ষেত্রে। নতুন বাংলা বছর, প্রচুর এক্সপেকটেশন, প্রচুর আশা নিয়ে আমরা শুরু করতে চলেছি। আগামী 15ই এপ্রিল সূর্যদেব অর্থাৎ রবি, তিনি মেষ রাশিতে প্রবেশের সঙ্গে সঙ্গে, তিনি উচ্চস্থ হওয়ার সঙ্গে সঙ্গে শুরু হবে নতুন বাংলা বছর। কেমন কাটবে সিংহ রাশি বা লগ্নের মানুষদের ক্ষেত্রে, কোন মাসে কতটা পরিবর্তন আসতে পারে, সেই সমস্ত বিষয়গুলি আমরা খুঁজবার চেষ্টা করব। কালপুরুষের পঞ্চম রাশি সিংহ, সূর্যের দ্বারা প্রভাবিত, অগ্নিতত্ত্বের স্থির প্রকৃতির এই রাশি, প্রচন্ড শক্তিশালী, প্রচন্ড দীপ্ত এই রাশি। কি হবে তাদের জীবনে, কতটা উন্নতি আসতে পারে, সেই সমস্ত বিষয়গুলি আমরা খোঁজার চেষ্টা করব। প্রথমেই বলি, বৈশাখ মাসে সিংহ রাশি বা লগ্নের মানুষদের ক্ষেত্রে ডেভেলপমেন্ট আসবে। সাকসেস রেট অনেক বেশি। একাদশে বৃহস্পতি থাকছে, শরীরে ব্যথা, যন্ত্রণা ইত্যাদির প্রভাব কিন্তু থাকতে দেখতে পাওয়া যাবে। ব্যবসার ক্ষেত্রে তীব্র সাফল্য, কর্ম পরিবর্তন করে নতুন পেশা বা ব্যবসায় অঙ্গীভূত হওয়ার চেষ্টা দেখতে পাওয়া যাবে। রাজনৈতিক ক্ষেত্রে উন্নতির সুযোগ আসতে চলেছে। প্রেম, ভালোবাসা ইত্যাদির ক্ষেত্রে জটিলতার অবসান ঘটতে দেখতে পাওয়া যাবে। বৈশাখ মাসে কিছুটা অস্থিরতা সৃষ্টি হতে পারে, বাড়তে পারে ইগো প্রবলেম। এই কাজটা কেন করব, এটা আমার যোগ্যতার বাইরে, এরকম বেশ কিছু মানসিকতা কাজ করতে দেখতে পাওয়া যাবে। তার সঙ্গে সঙ্গে বেশ কিছু অ্যাচিভ করবার ক্ষমতা, বিশেষ করে উচ্চ বিদ্যার ক্ষেত্রে আসতে চলেছে। প্রফেশনাল ট্রেনিং নেওয়ার প্রবণতা বাড়তে দেখতে পাওয়া যাবে। রাগ, জেদ, তেজ ইত্যাদির উপরে নিয়ন্ত্রণ রাখার চেষ্টা অবশ্যই করতে হবে। মান সম্মান বাড়তে চলেছে। কোনো কোনো সময় কিছুটা ইমোশনাল হয়ে পড়তে পারেন সিংহ। জ্যৈষ্ঠ মাসে রাজনৈতিক উন্নতির সম্ভাবনা বাড়ছে, চাকুরি প্রাপ্তির সংযোগ। সেই সঙ্গে সঙ্গে অল্প বিস্তর প্রতারিত হতে পারেন। শিরদাঁড়ার যন্ত্রণা, ঘাড়ের ব্যথায় কষ্টপ্রাপ্তির সম্ভাবনা রয়েছে। 3 থেকে 4 দিন প্রবল হয়ে ভুগতে পারেন সিংহ রাশি বা লগ্নের মানুষরা। এই সময় কিন্তু কিছু বাড়তি রেসপন্সিবিলিটি আসতে দেখতে পাওয়া যাবে। জ্যৈষ্ঠ মাসে বাড়ি পরিবর্তনের সম্ভাবনা দেখতে পাওয়া যায়। স্বামী কিংবা স্ত্রীর কর্মপ্রাপ্তির সংযোগ তৈরি হতে চলেছে। মান সম্মান, যশ, প্রভাব প্রতিপত্তি বাড়লেও তার সঙ্গে সঙ্গে বাড়বে শত্রুতা। মানসিক দিক থেকে কোনো কোনো সময় অস্থির হয়ে পড়তে পারেন। রাগ, জেদ, তেজ এগুলির উপরে নিয়ন্ত্রণ রাখতে হবে। বাড়বে সোশ্যাল মিডিয়ায় জনপ্রিয়তা। কর্মসূত্রে ভ্রমণ, দূরে যাওয়ার সম্ভাবনা ইত্যাদি বাড়তে চলেছে।
বড় ভাইয়ের শরীর স্বাস্থ্য নিয়ে দুশ্চিন্তা বাড়তে পারে। কর্মক্ষেত্রে বিশেষ কোনো মানুষের সঙ্গে পরিচিত হতে পারেন এবং সেখান থেকে তৈরি হতে পারে নতুন সম্পর্কের জন্ম। আষাঢ় মাসে কিন্তু সাকসেস রেট অনেক অনেক বেশি, তবে সেই সঙ্গে শরীরের নিম্নাঙ্গে ব্যথার প্রবণতা বাড়তে দেখতে পাওয়া যাবে। আগুন থেকে আষাঢ় মাসে খুবই সাবধান হতে হবে। প্রাকৃতিক দুর্যোগের শিকার হতে পারেন। ব্রিদিং প্রবলেম যাদের রয়েছে তাদের কিন্তু বাড়তে পারে। পোষ্য প্রাণীর প্রতি আগ্রহ বৃদ্ধির সম্ভাবনা, নতুন কোনো প্রাণী পোষণ করার চেষ্টা এটা শুরু করতে পারেন। জমি বাড়ি ইত্যাদি ক্ষেত্রে ডেভেলপমেন্টের সম্ভাবনা। কুটুম্বকুলে কারোর শরীর স্বাস্থ্য নিয়ে বেশ দুশ্চিন্তা বাড়তে দেখতে পাওয়া যাবে এবং অ্যাটাচমেন্ট সেটাও কিন্তু অনেকটাই বাড়তে চলেছে। মান সম্মান, প্রভাব প্রতিপত্তি ইত্যাদি বৃদ্ধির সম্ভাবনা অনেক অনেক বেশি। মাতৃতুল্য ব্যক্তিবর্গের শরীর স্বাস্থ্য নিয়ে কিছুটা দুশ্চিন্তাগ্রস্ত হয়ে পড়তে পারেন। সমস্ত রকম অনৈতিক কার্যাবলী থেকে দূরে সরে থাকতে হবে। অ্যাক্টিভ পলিটিক্স থেকে একটু দূরে থাকাই আপনার জন্য আষাঢ় মাসে কিন্তু ভালো। স্বামী স্ত্রী সম্পর্কের মধ্যে তৃতীয় ব্যক্তির আগমনের খানিকটা সম্ভাবনা তৈরি হতে পারে। ইলেকট্রনিক জিনিসপত্র খারাপ হওয়ার কারণে ব্যয় বৃদ্ধির সংযোগ অনেক অনেক বেশি। আষাঢ় মাসে কিন্তু রেসপন্সিবিলিটি বাড়তে দেখতে পাওয়া যাবে। সেই সঙ্গে সঙ্গে মানসিক দিক থেকে কিছুটা অস্থির হয়ে পড়তে পারেন। জনপ্রিয়তা বাড়তে চলেছে। মানুষের সঙ্গে অ্যাটাচমেন্ট বাড়াবার চেষ্টা। যারা জনসংযোগমূলক কাজকর্মের সঙ্গে যুক্ত তাদের ক্ষেত্রে গ্রোথ রেট কিন্তু অনেকটাই বেশি। শ্রাবণ মাসে শরীর স্বাস্থ্য নিয়ে দুশ্চিন্তা বাড়বে। বিশেষ করে যাদের হরমোন সম্পর্কিত সমস্যা রয়েছে কিংবা যাদের ব্রিদিং প্রবলেম রয়েছে তাদের কিন্তু এই সমস্যা বাড়তে পারে। হঠাৎ আঘাতপ্রাপ্তি, অস্থি সম্পর্কিত সমস্যা সেটাও তৈরি হতে দেখতে পাওয়া যাবে। শ্রাবণ মাসে কিছু কাজকর্মের সুযোগ আসবে। নিজের ছোট ভাই বোন এদের দ্বারা উপকৃত হতে পারেন। জীবনে অগ্রগতির ক্ষেত্রে আপনার প্রেমিক কিংবা প্রেমিকার একটা বড় ভূমিকা রয়েছে। এই ঘটনা কিন্তু আপনার সঙ্গে ঘটতে পারে। রাজনৈতিক ক্ষেত্রে উন্নতির সম্ভাবনা অনেকটাই বেশি। বাড়তি খরচ অ্যাভয়েড করতে হবে। সঞ্চয়ের চিন্তাভাবনা অবশ্যই করতে হবে। ভাদ্র মাসে কিন্তু সিংহ রাশি বা লগ্নের মানুষ তারা ভীষণভাবে ইমোশনাল। শরীর স্বাস্থ্য ধীরে ধীরে ভালো হচ্ছে। বাড়ছে চাকরি প্রাপ্তির সম্ভাবনা। রাজনৈতিক ক্ষেত্র বা পাবলিক রিলেশনশিপ ইত্যাদি ক্ষেত্রে বেশ উন্নতি করতে পারছেন। ইলেকট্রনিক জিনিসপত্র নষ্ট হতে পারে। ভুগতে পারেন চোখ এবং হৃৎপিণ্ডের সমস্যায়। ভাদ্র মাসে সিংহ রাশি বা লগ্নের মানুষদের বিয়ের কথাবার্তা এগিয়েও পিছিয়ে আসতে হতে পারে। আবার যারা সম্পত্তি বিক্রি করতে চাইছেন, জমি বাড়ি বিক্রি করে আবার একটা কিনতে চাইছেন, তাদের ক্ষেত্রে এই বিক্রি হওয়ার প্রবণতা এটাও কিন্তু বাড়তে দেখতে পাওয়া যাবে। মাথা শিরদাঁড়ায় আঘাতপ্রাপ্তির সম্ভাবনা বাড়তে দেখতে পাওয়া যায়। মানসিক দিক থেকে কখনো কখনো অস্থির হয়ে পড়তে পারেন। অ্যাগ্রেসিভ বিহেভিয়ারের উপরে নিয়ন্ত্রণ রাখার চেষ্টা অবশ্যই করতে হবে। নান্দনিক কাজকর্মের ক্ষেত্রে উন্নতির সুযোগ আসতে চলেছে। বাড়ি পরিবর্তনের চিন্তা চেষ্টা অবশ্যই করা যেতে পারে। সমস্ত হঠকারিতা বর্জন করতে হবে। বাড়িতে অতিথি আসতে পারেন, তাদের সঙ্গে বিদেশ যাত্রা, ফরেন ইনভেস্টমেন্ট কিংবা এক্সপোর্ট ইম্পোর্ট নিয়ে আলোচনা করা যেতে পারে। কিছু একটা নতুন চিন্তা ভাবনা এটা অবশ্যই করতে পারেন। এই সময় কিন্তু ঋণ বৃদ্ধির সম্ভাবনা রয়েছে। নিজের উপর নিয়ন্ত্রণ অবশ্যই রাখতে হবে। আশ্বিন মাসেও কাজকর্মের ক্ষেত্রে চাপ থাকছে। কর্ম পরিবর্তন, ব্যবসা পরিবর্তন, নতুন ব্যবসা, কোনো এজেন্সি ইত্যাদির মাধ্যমে লাভবান হতে পারেন। আটকে থাকা টাকা পয়সা পুনরুদ্ধারের চেষ্টা করতে হবে। এই সময় কিন্তু সিংহের বিদেশ যাত্রার সম্ভাবনা বাড়তে দেখতে পাওয়া যাবে। মান সম্মান, যশ প্রতিপত্তি ইত্যাদি বৃদ্ধির সংযোগ রয়েছে। হঠকারিতা অবশ্যই অ্যাভয়েড করা উচিত। কর্মতৎপরতা বাড়বে। মায়ের শরীর স্বাস্থ্য নিয়ে কিছুটা দুশ্চিন্তার মধ্যে পড়তে পারেন। বাড়ি পরিবর্তনের চিন্তা করা যেতে পারে। আইনি জটিলতা প্রবল হয়ে ওঠার সম্ভাবনা দেখতে পাওয়া যায়। রাগের উপর নিয়ন্ত্রণ অবশ্যই রাখতে হবে। ভুগতে পারেন চোখের সমস্যায়। সন্তান তুল্য কোনো ব্যক্তির শরীর স্বাস্থ্য নিয়েও দুশ্চিন্তা বাড়তে পারে, তবে এই সময় কিন্তু সন্তান প্রাপ্তির সম্ভাবনা অনেক অনেক বেশি। কার্তিক মাসে খরচ বাড়তে দেখতে পাওয়া যাবে। খাদ্য সম্পর্কিত বিষক্রিয়া, পেটের সমস্যা এবং তার কারণে শারীরিক অন্যান্য সমস্যাও বাড়তে পারে। রাজনৈতিক সক্রিয়তা বাড়ছে। মানুষের দ্বারা উপকৃত হতে পারেন। বাবার সঙ্গে অ্যাটাচমেন্ট বাড়তে দেখতে পাওয়া যাবে এবং এই সময় বাবার শরীর স্বাস্থ্য খারাপ হয়েছে, আপনি খুব সেবা যত্ন করলেন, এরকম ঘটনাও কিন্তু সৃষ্টি হতে পারে। শিরদাঁড়ার যন্ত্রণায় কষ্ট পেতে পারেন। একটা বাইরে থেকে সাপোর্ট, হঠাৎ করে কিছু টাকা পয়সা দিয়ে কেউ আপনাকে হেল্প করলেন, কিংবা আপনি ব্যবসা করতে চাইছেন, পয়সা নেই, এমন একজন মানুষের সঙ্গে পার্টনারশিপ তৈরি হলো, যে মানুষটা আপনাকে পয়সা দিয়ে হেল্প করলেন এবং আপনি খাটলেন, আপনার খাটনি তার পয়সা দুয়ে মিলে ব্যবসা দাঁড়ালো এবং তারপরে কিন্তু জায়গাটা একটা স্টেবল প্ল্যাটফর্মের দিকে এগিয়ে চললো। রাগ জেদের ওপর নিয়ন্ত্রণ বজায় রাখার চেষ্টা করতে হবে। বাড়ি পরিবর্তনের চিন্তা করতে পারেন। বাস্তু সমস্যার সমাধান সূত্র এটা কিন্তু কার্তিক মাসে আসতে দেখতে পাওয়া যাবে। অগ্রহায়ণ মাসে মায়ের শরীর স্বাস্থ্য নিয়ে কিছুটা দুশ্চিন্তা বাড়তে পারে।
মায়ের সঙ্গে কিংবা মাতৃতুল্য কোনো ব্যক্তির সঙ্গে অ্যাটাচমেন্ট কমতে পারে। মা, মাসি এদের দ্বারা উপকৃত হওয়ার কথা ছিল। এরা বলেছিলেন আপনাকে কিছুটা টাকা পয়সা দেবেন, সাপোর্ট করবেন, আপনিও সেই আশায় ছিলেন, কিন্তু সেটা আলটিমেটলি হলো না। বাড়ি বিক্রি হওয়ার কথা ছিল, কিন্তু একদম ফাইনাল হওয়ার পরেও তারা বললেন যে না, বাড়িটা নেব না, আপনারা কিছু মনে করবেন না। এরকম সিচুয়েশন কিন্তু তৈরি হতে পারে। বাড়িতে আগুন, তড়িৎ ইত্যাদি থেকে সাবধান হতে হবে। মানসিক দিক থেকে অল্প বিস্তর অস্থিরতা বাড়তে পারে। পায়ের নিচের অংশে আঘাতপ্রাপ্ত হতে পারেন। জীবনে নতুন কোনো মানুষ আসতে পারেন এবং সেই মানুষটির সঙ্গে গভীর অ্যাটাচমেন্ট বৃদ্ধির সম্ভাবনা দেখতে পাওয়া যায়। প্রেম, ভালোবাসা ইত্যাদির ক্ষেত্র থেকে লাভবান হতে পারেন। ফাটকা ইনকামের সংযোগ রয়েছে। লটারিতে বেশ কিছু টাকা পয়সা পাওয়ার সংযোগ রয়েছে। বিবাহিত জীবনে স্বামী কিংবা স্ত্রীর দ্বারা উপকৃত হতে পারেন। ফলে আপনার স্বাচ্ছন্দ্য, সচ্ছলতা ইত্যাদি বাড়লো। বেশ কিছু টাকা পয়সা হাতে আসলো, ফিনান্সিয়াল দিক থেকে কিছুটা রিলিফ পেলেন। এই সমস্ত কিন্তু আপনার ক্ষেত্রে হতে পারে। তীক্ষ্ণ কোনো বস্তুর দ্বারা আঘাতপ্রাপ্ত হতে পারেন। উচ্চ বিদ্যায় সাফল্য রয়েছে। ইগো প্রবলেম বাড়বে। হঠকারিতা, রেগে যাওয়া, প্রতিবাদ করা, এই সমস্ত কাণ্ড আমরা সিংহের কাছ থেকে দেখতে পাবো। পৌষ মাস সিংহের জন্য অত্যন্ত শুভ। শিক্ষা, উচ্চশিক্ষা, গবেষণা ইত্যাদিতে উন্নতি। প্রেমের ক্ষেত্রে বেশ ডেভেলপমেন্ট দেখতে পাওয়া যাবে। বেশ ক্ষমতাশালী কিংবা চাকরি করছেন কিংবা অর্থনৈতিক দিক থেকে সচ্ছল, সক্ষম এমন কোনো মানুষের সঙ্গে প্রেমে জড়িয়ে পড়তে পারেন। বন্ধুত্ব বাড়তে দেখতে পাওয়া যাবে। কিছু কাজকর্ম, কিছু সোশ্যাল রেসপন্সিবিলিটি ইত্যাদি পারফর্ম করবার সম্ভাবনা রয়েছে। ফোন পরিবর্তনের সংযোগ দেখতে পাওয়া যাবে। বাড়িতে আসতে পারেন নতুন অতিথি। আগামী দিনের জন্য ফ্রুটফুল কোনো একটা পরিকল্পনা এটা অবশ্যই করতে পারেন। বসের সঙ্গে কিন্তু ঝামেলায় জড়িয়ে পড়তে পারেন। বসের সঙ্গে অ্যাটাচমেন্ট কমতে দেখতে পাওয়া যাবে। বাড়িতে কোনো একটা কাজ করাতে হবে বা বাড়ির কিছু রেনোভেশন করতে হবে, তার কারণে খরচ বাড়তে পারে। ইলেকট্রনিক জিনিসপত্র খারাপ হওয়ার কারণে ব্যয় বৃদ্ধির সম্ভাবনা রয়েছে। বাড়ির বয়স্ক সদস্যদের সঙ্গে আপনার অ্যাটাচমেন্ট কমবে। কোনো একজন মানুষ খুব কষ্ট পাচ্ছিলেন, তার কিন্তু সুস্থ হয়ে ওঠার একটা সম্ভাবনা দেখতে পাওয়া যাবে। বাইক, বাহন, 4 চাকা গাড়ি ইত্যাদি কেনার পরিকল্পনা করা যেতে পারে। মাঘ মাসে কাজের চাপ বাড়ছে এবং আপনাকে বেশ কিছুটা ডমিনেট করার টেন্ডেন্সি আপনার কর্মক্ষেত্রে দেখতে পাওয়া যাবে। কর্মমুখী প্রশিক্ষণ নিতে পারেন, কর্ম পরিবর্তনের চেষ্টা করতে পারেন। কোনো সার্টিফিকেশন, কোনো ট্রেনিং ইত্যাদি ক্ষেত্রে উন্নতির সম্ভাবনা রয়েছে। কোনো মানুষের সঙ্গে অ্যাটাচমেন্ট বৃদ্ধির সংযোগ দেখতে পাওয়া যায়। বাড়ি পাল্টানো যেতে পারে। রাগের উপর নিয়ন্ত্রণ রাখার চেষ্টা অবশ্যই করতে হবে। কার্মিক উন্নতির সম্ভাবনা দেখতে পাওয়া যায়। মাথায় আঘাতপ্রাপ্তির সম্ভাবনা রয়েছে। মাঘ মাসে কিন্তু শরীরটাও খারাপ করতে পারে। সিংহ রাশি বা লগ্নের মানুষদের শত্রুরা এই সময় প্রবল অ্যাক্টিভ হয়ে উঠবেন। বাড়িতে যে সমস্ত শত্রুরা রয়েছেন কিংবা গৃহশত্রু, তাদের কারণে বেশ ডিস্টার্বড হতে পারেন। তাদেরকে তো কিছু বলা যাচ্ছে না, কিন্তু তারা ক্রমাগত শত্রুতা করছে। এই সমস্যা সৃষ্টি হতে পারে। কোনো কোনো সময় আইনি জটিলতা বৃদ্ধির সম্ভাবনা রয়েছে। প্রেমের ক্ষেত্রে অস্বস্তি, অশান্তি সৃষ্টি হতে পারে। আইনি জটিলতার ক্ষেত্রে একটি কথা বলবো, স্বামী স্ত্রী এই সম্পর্ক কিন্তু বেশ খানিকটা পীড়িত হয়ে উঠতে পারে এবং তৃতীয় ব্যক্তির হস্তক্ষেপ, আপনার কানে কোনো কুমন্ত্রণা দেওয়ার চেষ্টা, এগুলো ভীষণ নেগেটিভ রেজাল্ট দেবে। নিজেদের সমস্যাগুলোকে নিজেদের মেটাতে হবে। ফাল্গুন মাসে বিয়ের কথাবার্তা এগোতে পারেন সিংহ রাশি বা লগ্নের মানুষরা। সন্তান প্রাপ্তির সংযোগও কিন্তু অনেকটাই বেশি। ব্যবসার ক্ষেত্রে উন্নতি রয়েছে এবং নতুন ব্যবসা শুরু করার চেষ্টা, এটা বহু সিংহ রাশি বা লগ্নের মানুষদের ক্ষেত্রে দেখতে পাওয়া যাবে। বাবার শরীর স্বাস্থ্য নিয়ে দুশ্চিন্তা বাড়তে পারে। মানুষকে প্রেমের জন্য প্রপোজ করতে পারেন। ব্যবসায়িক ক্ষেত্রে উন্নতি অবশ্যই রয়েছে। মা, বাবা, ভাই, বোন এদের দ্বারা কিছুটা ইউজড হতে পারেন এবং আপনাকে সামনে রেখে কিছু কার্যসিদ্ধির প্রচেষ্টা, এটাও কিন্তু দেখা যেতে পারে। হঠাৎ করেই পেটের সমস্যা, মানসিক দিক থেকে কিছু পীড়া ইত্যাদি সৃষ্টি হতে পারে। কর্মক্ষেত্র অত্যন্ত শুভ। নতুন চাকরি প্রাপ্তির সম্ভাবনা এটা রয়েছে। ওকালতি, সাংবাদিকতা এই ধরনের পেশায় উন্নতি দেখতে পাওয়া যাবে। বড় ব্যবসায় অংশগ্রহণ করতে পারেন। মানসিক দিক থেকে অস্থিরতা বাড়বে এবং কিছু কিছু ক্ষেত্রে এমন জায়গায় কম্প্রোমাইজ করতে হবে যেটা আপনার মনের সঙ্গে কোনোভাবেই ম্যাচ করছে না। কিছু কিছু ক্ষেত্রে কিছু অদ্ভুত ভুল সিদ্ধান্ত আপনাকে ডিস্টার্ব করতে পারে। মানসিক দিক থেকে অতিরিক্ত বুদ্ধিমত্তার প্রয়োজনীয়তা হবে এবং এই সময় বুদ্ধির মাধ্যমেই কার্য সম্পাদন করতে হবে। জেদ টোটালি অ্যাভয়েড করার চেষ্টা আপনার করা উচিত। চৈত্র মাস সিংহ রাশি বা লগ্নের মানুষদের জন্য কিন্তু কোনোভাবেই শুভ নয়। এই সময় জটিলতার মধ্যে জড়িয়ে পড়তে পারেন। ঋণ বৃদ্ধির সম্ভাবনা এটাও কিন্তু রয়েছে। মানসিক দিক থেকে কখনো কখনো অস্থিরতা বাড়তে দেখতে পাওয়া যাবে। কার্মিক উন্নতির সুযোগ অনেক অনেক বেশি। ব্যবসার ক্ষেত্রে বেশ উন্নতি দেখতে পাওয়া যাবে।
অ্যাভয়েড করতে হবে সমস্ত রকম হঠকারিতা, মানসিক চাপ থেকে নিজেকে মুক্ত করার চেষ্টা অবশ্যই করতে হবে। খরচ কিন্তু বাড়বে, আর এই সময় ঋণ দেওয়া ঋণ নেওয়া দুটি ক্ষেত্রেই সাবধান হতে হবে। ঋণ দেওয়া তো একেবারেই নৈব, কিন্তু ঋণ নেওয়ার ক্ষেত্রে দেখতে হবে সেখানে যেন আপনি ইউজড না হন। বহু ক্ষেত্রে আমরা দেখেছি যে শোধ করেই যাচ্ছেন, কিন্তু লোন আর শেষ হচ্ছে না। আমার নিজের ক্ষেত্রেও এরকম ঘটনা আমি দেখতে পেয়েছি। তারপরে একবারে পুরো টাকা শোধ করবার পরে বুঝতে পারলাম যে লোন শোধ হলো, কিন্তু ক্রমাগত টাকা পয়সা দিয়েই যাওয়া হচ্ছে, কিন্তু কোনোভাবেই ঋণ থেকে কিন্তু মুক্তি পাওয়া যাচ্ছে না। এইটা সৃষ্টি হতে পারে আপনাদের ক্ষেত্রে। তো সুতরাং চৈত্র মাসে খুব সাবধান থাকতে হবে। ঋণ নিতে হলে এমন জায়গা থেকে নিন যেখানে কোনো রকম স্ট্রেস নেই, সঠিক ইন্টারেস্ট রেট যেখানে রয়েছে, এবং সমস্ত রকম পেপারস আগে স্টাডি করুন, পড়ুন, তারপরে লোন নিন। মায়ের শরীর স্বাস্থ্য নিয়ে দুশ্চিন্তা থাকছে, ব্যয়ের উপর নিয়ন্ত্রণ রাখতে হবে। তার সঙ্গে সঙ্গে বিদেশে যারা রয়েছেন তাদের কিন্তু চাবি, পেপারস, মোবাইল ফোন ইত্যাদি হারিয়ে যাওয়ার সংযোগ দেখতে পাওয়া যাবে। ক্ষেত্র, বাসস্থান পরিবর্তন করতে পারেন, এটা আপনার জন্য ভীষণ পজিটিভ। যারা চাকরি হারিয়েছিলেন তাদের ক্ষেত্রে চাকরি পাওয়ার সম্ভাবনা চৈত্র মাসে বাড়তে দেখতে পাওয়া যাবে। সুতরাং সিংহ রাশি বা লগ্নের মানুষদের জন্য 1433 যে পরিবর্তন নিয়ে আসতে চলেছে, যে উন্নতি নিয়ে আসতে চলেছে, তার একটা মোটামুটি ধারণা সেটা কিন্তু আমরা পেলাম। এরপরে রয়েছে আপনার ব্যক্তিগত জন্মকুণ্ডলী, আপনার দশা, আপনার গ্রহ অবস্থান। হতেই পারে আপনার জন্মকুণ্ডলিতে দেবগুরু বৃহস্পতি তিনি একাদশে অবস্থান করে রয়েছেন। হতেই পারে এখন আপনার বয়স মোটামুটি 36 বছর বা 48 বছর। প্রচুর উন্নতি করতে পারবেন আপনি, কোনো দিক থেকে কোনো বাধা নেই। আবার যদি আপনার বয়স এখন হয় 18, যদি আপনার বয়স হয় 36, সেই ক্ষেত্রে আপনার লগ্ন রাহু কেতু এদের দ্বারা অ্যাফ্লিক্টেড হয়ে রয়েছে, প্রবলেম আসবে, স্ট্রেস ফ্যাক্টর কাজ করবে। আবার এই সময় যদি আপনার দশা চলে, শনির দশা, রাহুর অন্তর্দশা, আপনি সমস্যায় পড়বেন। যতই চেষ্টা করুন ম্যারিড লাইফ ভীষণ অস্থির হয়ে উঠবে। সুতরাং নিজের জন্মকুণ্ডলী দেখাবেন। প্রত্যেকটি দিন, প্রত্যেকটি মাস, প্রত্যেকটি বছর গুরুত্বপূর্ণ হয়ে উঠতে পারে, এবং একটা সাধারণ আইডিয়া এটা থাকা উচিত। এই সময়টা ভালো, এই সময়টা খারাপ, একটা বোধ এই সময় কিন্তু আমাদের থাকা উচিত। একটা মোটামুটি রূপরেখা, এই সময় খারাপ হতে পারে, এই সময় উন্নতি আসতে পারে, এরকম একটা যদি আমাদের ক্ষেত্রে থাকে, সেই ক্ষেত্রে আমাদের সমস্যার মাত্রা কিন্তু অনেকটাই কমতে দেখতে পাওয়া যাবে। আমরা অনেকটাই বেটার ফিল করতে পারবো। সুতরাং নিজের সম্পর্কে প্রকৃত ধারণা প্রাপ্ত হতে হলে আপনার জ্যোতিষ সম্পর্কে সাধারণ জ্ঞান থাকা কিন্তু জরুরি। অন্যথায় কিন্তু বারবার প্রতারিত হবেন, বারবার অতিরিক্ত আশা, আকাঙ্ক্ষা ইত্যাদির কারণে জর্জরিত হবেন, বারবার দোষ দেবেন আপনার আরাধ্য দেবতা বা দেবীকে। যাই হোক, যারা জ্যোতিষ শিখতে চাইছেন, যারা জ্যোতিষকে ভালোবাসেন, তাদের জন্য ঋষিবাণী নিয়ে এসেছে একরাশ কোর্স, অনলাইন, অফলাইন, রেগুলার কোর্স, তার সঙ্গে রেকর্ডেড ভিডিও ক্লাস। এই সমস্ত কিছু আপনারা পাবেন ঋষিবাণীতে সবচেয়ে কম খরচায়, মাত্র 2499 টাকায়। সম্পূর্ণ কোর্স আপনি পেতে পারেন মাত্র 2499 টাকায়। আর যদি এই কোর্সে আপনি অংশগ্রহণ করতে চান, সরাসরি যুক্ত হন ঋষিবাণী ইনস্টিটিউট অফ ভেদিক অ্যাস্ট্রোলজির সঙ্গে। এছাড়াও হস্তরেখা বিদ্যার সম্পূর্ণ কোর্স আপনি প্রাপ্ত হতে পারেন মাত্র 999 টাকায়। যারা জ্যোতিষ শিখেছেন কিন্তু প্রেডিকশন করতে গিয়ে একটু ঘাবড়ে যাচ্ছেন, কনফিডেন্সের অভাব রয়েছে, রেমিডি সিলেকশন করতে পারছেন না, সেই সমস্ত প্রত্যেকটি মানুষ কিন্তু এই কোর্সগুলি করতে পারেন। আত্মবিশ্বাস পাবেন, এবং প্রত্যেকটি কোর্সের ডিসকাশন এটা কিন্তু টোটালি প্র্যাকটিক্যাল ফর্মে করা রয়েছে। সুতরাং সমস্যার কোনো কারণ নেই। রেগুলার কোর্সে যাদের পক্ষে করা সম্ভব হচ্ছে না, বা যারা অনলাইনে ক্লাস করতে যাচ্ছেন, প্রত্যেকটি মানুষের জন্য আমরা নিয়ে এসেছি আলাদা আলাদা সিস্টেম। সুতরাং জ্যোতিষ শিক্ষার শেষ কথা ঋষিবাণী ইনস্টিটিউট অফ ভেদিক অ্যাস্ট্রোলজি। তাহলে এবার আমরা চলে আসবো আলোচনার পরবর্তী পর্যায়ে, অর্থাৎ আপনাদের প্রশ্ন ও জ্যোতিষের উত্তর। তবে তার আগে ছোট্ট একটি বিষয় আপনাদের সঙ্গে শেয়ার করতে চাইব। জীবনে টিকে থাকার জন্য আমাদের দরকার একটা সিস্টেমেটিক অগ্রগতি। ক্রমাগত যদি জীবনে পিছিয়ে পড়তে থাকেন, টাকা পয়সা কোনোভাবেই আয় হচ্ছে না, কোনোভাবেই চাকরি জয়েন করতে পারছেন না, পেশাগত অস্থিরতা, পুরোপুরি চেষ্টা করছেন কিন্তু আলটিমেটলি দুর্ভাগ্য আপনার সঙ্গ ছাড়ছে না, কিছুতেই সেই জায়গা অ্যাচিভ করতে পারছেন না, বা তার কাছাকাছিও পৌঁছতে পারছেন না যে জায়গায় আপনি পৌঁছতে চান, আলটিমেটলি আপনার গ্রোথ সেটা কিন্তু বাধাপ্রাপ্ত হচ্ছে। কেন হচ্ছে এটা, কেন বারবার আপনি দুর্ভাগ্যের শিকার হচ্ছেন, সেই প্রশ্নের উত্তর দিতে পারে কিন্তু একজন অ্যাস্ট্রোলজার। এই বারবার দুর্ভাগ্যের বেড়াজাল থেকে আপনাকে মুক্ত করে নিয়ে আসতে পারেন একজন জ্যোতিষ বন্ধু। সুতরাং কেন এই সমস্যা এবং কি করলে এই সমস্যাগুলো থেকে কিছুটা দূরে সরে থাকতে পারবেন,
হতে পারে আপনার বাস্তু সমস্যা, হতে পারে আপনার জন্মকুণ্ডলিতেই সমস্যা রয়েছে, হতে পারে এই মুহূর্তে আপনার কোনো একটা স্বল্পকালীন দশা খারাপ চলছে, হতে পারে আপনার নামের সংখ্যায় গণ্ডগোল রয়েছে, অথবা এটা হতে পারে আপনার হাতে কোনো অশুভ চিহ্ন বা সংকেত রয়েছে। আবার এটাও হতে পারে সমস্যা আপনার ক্ষেত্রে নয়, সমস্যা সৃষ্টি হচ্ছে আপনার পার্টনারের জন্মকুণ্ডলী থেকে। সুতরাং সমস্যার মূল উৎস খুঁজে বার করা, এটাই হচ্ছে মূল কাজ। এবং যদি আমরা সমস্যার এই উৎসকে খুঁজে বার করতে পারি, তাহলেই কিন্তু আপনার জীবনের বাধা বিপত্তিগুলিকে খুব সহজে ওভারকাম করা যেতে পারে। আর এইখানেই আপনার শ্রেষ্ঠ বন্ধু হয়ে উঠতে পারে এই শাস্ত্র, একজন জ্যোতিষ হয়ে উঠতে পারে আপনার মুখ্য সহায়ক। তাই দেরি না করে নিজের জন্মকুণ্ডলীর প্রপার বিশ্লেষণ এটা অবশ্যই করান। যে কোনো টাফ সিচুয়েশনে বা যখন আপনি ভালো আছেন, সেই সিচুয়েশনকে কন্টিনিউয়াসলি ধরে রাখার জন্য একজন জ্যোতিষ বন্ধুর পরামর্শ নিন। খারাপ দিনও চিরকাল থাকে না, আবার ভালো দিনও বিলীন হয়ে যেতে পারে। তাই অবশ্যই নিজের স্টেবিলিটি বজায় রাখার জন্য সঠিক জ্যোতিষ বন্ধুর পরামর্শ এটা কিন্তু আপনাকে ভীষণ ভালো ব্যাকআপ দিতে পারবে। বাধা বিপত্তি, সমস্যা, অস্থিরতা এগুলোকে ওভারকাম করা এটা কিন্তু খুব একটা কঠিন নয়। তাই আর দেরি নয়, শুধু জন্মকুণ্ডলী নয়, সামগ্রিক বিচারের জন্য যোগাযোগ করুন ঋষিবাণী ইনস্টিটিউট অফ ভেদিক অ্যাস্ট্রোলজিতে। তাহলে এবার আমরা চলে আসবো আপনাদের প্রশ্ন পর্যায়ে। প্রশ্ন করেছেন শোভন হাজারি, 14/6/1985, কলকাতা। 6:20 AM, জবে প্রমোশন কবে নাগাদ হবে? শোভন, প্রথমেই বলি এই মুহূর্তে কিন্তু প্রফেশনাল ডেভেলপমেন্ট হবে না। আগস্ট, সেপ্টেম্বর, অক্টোবর, নভেম্বর এই 4 মাসে প্রফেশনাল ডেভেলপমেন্ট হতে পারে এবং এই সময় প্রফেশনে উন্নতির সম্ভাবনা সবচেয়ে বেশি। কোনো ম্যানেজমেন্ট ওরিয়েন্টেড কর্মে সংযুক্ত থাকার সংযোগ দেখতে পাওয়া যায়। তবে এই যে 4টি মাসের কথা বললাম, আগস্ট, সেপ্টেম্বর, অক্টোবর, নভেম্বর, এই সময় কিন্তু শারীরিক দিক থেকেও কিছু সমস্যা রয়েছে। খেয়াল রাখতে হবে এই সময় শরীরটাও কিন্তু দুর্বল হতে পারে। তাছাড়া বাইক, স্কুটি ইত্যাদি রাইড করবার সময় অনেকটাই সাবধান হতে হবে। তাহলে আজকের আলোচনা আমরা আর দীর্ঘায়িত করব না। সবাই সুস্থ থাকুন, ভালো থাকুন। মা শ্রী শ্রী আদিশক্তির পূর্ণ আশীর্বাদ বর্ষিত হোক আপনাদের উপর। সমৃদ্ধ, আরো সমৃদ্ধ হয়ে উঠুক আপনাদের প্রত্যেকের জীবন। জয় মা আদিশক্তি। নমস্কার।